আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কালারফুল লাইফ। আজ আমি আপনাদের সাথে আমার ডায়েটের তৃতীয় দিন শেয়ার করছি। তো আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা খেয়েছি তাই আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে 6টা থেকে 7টা পর্যন্ত ভোরে হেঁটে নিয়েছি। আমি ঘরেই হাঁটি। আপনাদের যদি সুবিধা হয় বাহিরে হাঁটতে, তো আপনারা বাহিরেই হেঁটে আসবেন। বাহিরে না হাঁটতে পারলে আপনার ঘরে হাঁটার চেষ্টা করবেন। তারপর আমি এখানে আমার সকালের নাস্তাটা 8টার মধ্যে সেরে নিয়েছি। আমি চেষ্টা করি ডিম ভাজিটা কিছু না কিছু দিয়ে বানাতে। তো আজকে আমি লাল শাক দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ডিম ভাজি বা ডিম পোস্ট, ডিম সেদ্ধ এভাবে খেতে পারেন। আর যদি ডিম ভাজিতে কিছু দিতে চান তাহলে এভাবে আপনারা যে কোনো শাক বা যে কোনো সবজি কুচি করে কেটে এভাবে ডিম ভাজি বানিয়ে নিতে পারেন। তো আমি এটাকে সুন্দরভাবে মেখে ডিম ভাজি করে নেব এবং সরিষার তেলে আমি অবশ্যই এটা ভাজবো। আপনারা চাইলে অলিভ অয়েল বা সরিষার তেলে ভেজে নিতে পারেন। সয়াবিন তেলটা তরকারিতে কম ব্যবহার করার চেষ্টা করবেন ডায়েট চলাকালীন অবস্থায়। তারপর আমি এখানে 1 মুঠো পরিমাণ বাদাম ভেজে নিয়েছি আর 1 চামচ চিয়া সিড 1 গ্লাস পানিতে গুলিয়ে 15-20 মিনিট রেখে যখন এটা ফুটে আসবে তারপর আমি এটা খেয়ে নিয়েছি একসঙ্গে। এটাই ছিল আমার সকালের নাস্তা। তো দুপুরের খাবার আগে যে মাঝখানে যে সময়টা থাকে, আপনাদের যদি খিদে লেগে যায় বা আপনারা যদি থাকতে না পারেন, এই সকালের এই নাস্তাটুকু করেই যদি আপনারা থাকতে না পারেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা লেক্সাস বিস্কুট বা যে কোনো টোস্ট বিস্কুট যেটাতে চিনি নেই এরকম বিস্কুট খেয়ে আপনারা 1 গ্লাস পানি খেয়ে নেবেন। আমি কিন্তু কখনোই খুব কড়াভাবে ডায়েট করিনি, যেমন কিটো ডায়েটে বলে বিস্কিট, চিনি জাতীয় খাবার এগুলো কখনোই কিন্তু খেতে বলে না, এবং দুপুরের ভাতটাও কিন্তু খেতে বলে না। একদম ডে 1 থেকে আপনাদেরকে শুধু সকালে এরকম ডিম বাদাম, তারপর দুপুরে শুধু তরকারি সবজি এবং রাত্রেও শুধু শাকসবজি খেতে বলে। শুরুর দিন থেকে কিন্তু ভাত, মিষ্টি জাতীয় খাবার, বিস্কুট সব বন্ধ থাকে। কিন্তু আমি আসলে এভাবে করিনি। আমি যেভাবে করেছি এবং এভাবে করেই আমি 15 কেজি ওজন কমিয়েছি। আমি সেই ডায়েটটাই আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য আমি আপনাদেরকে বলবো, যারা কিনা ওজন নিয়ে চিন্তিত, ওজন কমাতে আপনারা খুব আগ্রহী, আপনারা মনকে একটু শক্ত করে আমার এই ডায়েটটাকে ফলো করুন। ইনশাল্লাহ আপনাদের ওজন কমে যাবে। এবং আপনারা যারা শুরুর থেকেই ভাতটা একদম অ্যাভয়েড করতে পারবেন না, তারা এরকম দুপুরে 1 মুঠ পরিমাণ ভাত নিয়ে বা ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ ভাত নিয়ে আপনারা খাবেন, এবং প্রথম 7 দিন থেকে 10 দিন এভাবে এই নিয়মে খেয়ে দিয়ে তারপর আপনারা ওয়াটার ফাস্টিং বা ফাস্টিং করতে হবে। যখন মনে হবে যে না, ভাত না খেলেও চলবে এখন, তখন আপনারা ভাতটাকে স্কিপ করে দিবেন। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমার দুপুরের প্লেটটা। আমি এখানে ভাত, মুরগির মাংস রান্না করেছিলাম পালং শাক দিয়ে, সেই 2 টুকরো মুরগির মাংস এবং পরিমাণ মতো শাক নিয়ে নিলাম। আপনারা শাক সবজি যতটা ইচ্ছা খেতে পারেন, মাংস আপনারা 3-4 পিস খেতে পারেন, কিন্তু ভাতের পরিমাণটা কম নেবেন। আপনাদেরকে আমি একদম না খেয়ে থাকা বা ক্ষুধা পেটে উঠতে বলছি না, আপনারা শাক সবজি দিয়েই পেটটা ভরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং এটা গেল দুপুরের খাবার। তারপর রাতের খাবারের আগে যে মাঝখানের সময়টা থাকে, অর্থাৎ বিকেলবেলা যদি আপনাদের ক্ষুধা পেয়ে যায়, তো তখন আপনারা একটি শসা বা আপনারা বাদাম ভেজে খেয়ে নিতে পারেন। আমি 2টা ডিম এখনই খাওয়ার কথা বলবো না, যেহেতু আমরা দুপুরে ভাত খাচ্ছি। যখন কিনা আমরা ওয়াটার ফাস্টিংয়ে যাব, তখন আপনারা একদম ভাত বাদ দিয়ে দিব, তখন আপনারা 2টা ডিম খেতে পারেন। রাতের খাবারে আমি 1 বাটি শাক খেয়েছিলাম। যারা কিনা শাকসবজি খালি মুখে খেতে পারবেন না, তারা পাতলা করে একটা রুটি ভেজে নিয়ে বেশি করে শাকসবজি নিয়ে খেয়ে নেবেন। তো তারপর যখন ওয়াটার ফাস্টিং শুরু করব, তখন কিন্তু ভাত, রুটি এসব বাদ দিতে হবে। প্রথম 7 থেকে 10 দিন আপনারা শুধু এই নিয়মে চলুন, তারপর আমি বাকিটা আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ।